ছেলেটি শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজছে, আমার মা কোথায়? কিন্তু তার মা তাকে বাঁচাতে নিজের নাম, পরিচয়, এমনকি পুরো জীবনটাই বদলে ফেলেছিল। হঠাৎ সেই ছেলে জানতে পারে তার মা এখনো বেঁচে আছে, কিন্তু তাকে আটকে রেখেছে একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার। মাকে একটিবার দেখার জন্য এবার ছেলেটা কি করতে চলেছে? চলুন শুরু করি আজকের গল্প, বালান দ্য বয়। এই গল্পটি শুরু হয় কেরালার ইদুক্কি জেলার ছোট্ট একটি পাহাড়ি গ্রাম থেকে। সেখানে সাদা টাইলসের ছাউনি দেওয়া একটা ছোট্ট ঘরে একজন জিপ চালক, তার স্ত্রী আর তাদের ছোট্ট ছেলে সুখেই থাকতো। কিন্তু একদিন সেই লোকটা বাগানে মালপত্র পৌঁছে দিতে গেলে হঠাৎ একটা হাতি তাকে আক্রমণ করে। হাতির পায়ের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্বামী মারা যাওয়ার পর সেই পরিবারটার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। গ্রামের মানুষও তেমন সাহায্য করেনি, আত্মীয় স্বজনও পাশে দাঁড়ায়নি। তার উপর দারিদ্র্য আর মানুষের নানা কথাবার্তায় জীবনটা আরো কঠিন হয়ে ওঠে। শেষ পর্যন্ত মা তার ছেলেকে নিয়ে সেই বাড়ি চিরদিনের জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। একটা বাসে করে তারা শহরের উদ্দেশ্যে রওনা হয়। শহরে এসে ছেলেটার কাছে সবকিছুই ছিল একেবারে নতুন। উঁচু উঁচু বিল্ডিং, ট্রেন, স্কুটার, গাড়ি, এমন অনেক কিছুই সে আগে কখনো দেখেনি। আর এখান থেকেই শুরু হয় তাদের এমন এক যাত্রা, যেখানে বেঁচে থাকার জন্য মাকে বারবার নিজের পরিচয় লুকাতে হবে। প্রতিটা জায়গায় নতুন একটা মিথ্যে বলতে হবে। প্রতিবার নতুন একটা নাম, নতুন একটা পরিচয়, এমনকি নতুন একটা অতীতের গল্প বানাতে হবে, যাতে কেউ তাদের আসল পরিচয় জানতে না পারে। শহরে আসার পর প্রথমে তারা একটা ছোট্ট চায়ের দোকানে যায়। ছেলেটা ক্ষুধায় কাতর হয়ে দোকানের মালিকের কাছে একটু খাবার চায়। বিনিময়ে সে যে কোনো কাজ করে দেওয়ার কথা বলে। বাসন মাজা থেকে শুরু করে দোকান পরিষ্কার করা, যা বলবে সে তাই করবে। তার শুধু একটা জিনিস দরকার, সে এবং তার মায়ের থাকার জন্য একটা জায়গা। দোকানের মালিক প্রথমে তাদের রাখতে রাজি হয় না, কিন্তু ছেলেটা তখন পুরো ঘটনা খুলে বলে। কিভাবে একটা হাতি তার বাবাকে মেরে ফেলেছে, কিভাবে তারা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, আর ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত এই শহরে এসে পৌঁছেছে। তখন লোকটার মন গলে যায়। তবে দোকানে কাজ করা আরেকজন ছেলে তাদের নিয়ে ঠাট্টা তামাশা শুরু করে। সে মাকে দোকানের মালিকের ঘনিষ্ঠ মানুষ বলে ইঙ্গিত করে এবং আরো নানা কথা বলতে থাকে। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। একসময় সেই বৃদ্ধ দোকান মালিক মা ও ছেলেকে নিজের বাড়িতে নিয়ে আসে। নিজের মেয়ে আর নাতির মতো করেই তাদের আপন করে নেয়। কিছুদিনের জন্য তাদের জীবনে আবার শান্তি ফিরে আসে। মা আর ছেলে নদীর ধারে বসে পানিতে ভেসে চলা নৌকাগুলো গুনত। প্রতিদিন রাতে মা তার ছেলেকে একটা করে নতুন গল্প শোনাতো, আর প্রতিটা গল্পের সঙ্গে তাকে একটা করে নতুন নামও শেখাতো। ছেলেটাও খেলতে খেলতে সেই নামগুলো মনে রাখতে শুরু করে। একদিন সে মাকে জিজ্ঞেস করে, আমাকে আর কতগুলো গল্প মনে রাখতে হবে? মা তখন বলে, এখনো অনেকগুলো গল্প বাকি। কথাটা আসলে তাদের সামনে অপেক্ষা করে থাকা পুরো যাত্রারই একটা ইঙ্গিত করছিল। কিন্তু এই শান্তিটা বেশি দিন স্থায়ী হয় না। মায়ের ভয়ঙ্কর অতীত যেন কিছুতেই তাদের পিছু ছাড়ে না। একদিন সেই চায়ের দোকানে কাজ করার সময় একজন ডেলিভারি কর্মী তার মাকে দেখে দাবি করে যে সে তাকে আগে কোথাও দেখেছে। এরপর সেও তার সঙ্গী তার মাকে একের পর এক প্রশ্ন করতে শুরু করে। তার আগের নাম কি ছিল, তার স্বামীর নাম কি, বাড়ির রং কি ছিল, বাড়ির ছাদ কেমন ছিল, এমনকি তাদের স্কুটারের রং কি ছিল। সবকিছুই তারা একের পর এক প্রশ্ন করতে থাকে। মনে হচ্ছিল তারা যেন মায়ের একটা পরীক্ষা নিচ্ছে। কিন্তু তার মা খুব ঠান্ডা মাথায় প্রতিটা প্রশ্নের উত্তর দিতে থাকে। এরপর তারা ছেলেটাকেও আলাদা করে একই প্রশ্ন করে। তবে আশ্চর্যের বিষয় হলো, ছেলেটার দেওয়া প্রতিটা উত্তর তার মায়ের গল্পের সঙ্গে হুবহু মিলে যায়। মনে হয় মা ছেলে দুজনেই আগে থেকে এই মিথ্যে গল্পটা মুখস্থ করে রেখেছে। শেষ পর্যন্ত সন্দেহ করা লোকগুলো হাল ছেড়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এই ঘটনাটা একটা বিষয় পরিষ্কার করে দেয়, মা তার ছেলেকে শুধু ভালোবাসতেই শেখাচ্ছে না, বরং এই পৃথিবীতে কিভাবে বেঁচে থাকতে হয় সেটাও শেখাচ্ছে। সময় যেতে থাকে আর তাদের জীবনও আবার একটা নতুন মোড় নেয়। একটা এজেন্সির মাধ্যমে মা অদ্ভুত একটা চাকরি পেয়ে যায়। তাকে দেখাশোনা করতে হবে এক বৃদ্ধ, একাকী এবং ভীষণ রাগী মহিলাকে। সেই মহিলা গত 15 বছর ধরে নিজের ছেলের সঙ্গে কোনো কথা বলে না। আর তার সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, সে সবসময় নিজের ঘরে একটা বন্দুক নিয়ে বসে থাকে। কখনো আসল গুলি দিয়ে মানুষকে ভয় দেখায়, আবার কখনো শুধু শব্দ করার জন্য খালি গুলি ব্যবহার করে, যাতে কোনো চোর তার বাড়ির আশেপাশেও না আসে। শুরুর দিকে ছেলেটা সেই বৃদ্ধ মহিলাকে ভীষণ ভয় পেত, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে একটা অদ্ভুত সুন্দর সম্পর্ক তৈরি হতে থাকে। বৃদ্ধ মহিলা ছেলেটাকে তার নিজের সময়ের গল্প শোনায়। সে বলে তার স্বামী ছিলেন একজন বিপ্লবী, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এমনকি একসময় ব্রিটিশ পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে মাসের পর মাস জেলে আটকে রেখেছিল এবং ভয়ঙ্কর নির্যাতন করেছিল। তারপরও তিনি কখনো মুখ খোলেননি। কিন্তু বৃদ্ধার সবচেয়ে বেশি রাগ তার নিজের ছেলেকে নিয়ে, কারণ স্বাধীনতার পর তার ছেলে বিদেশ চলে গিয়ে এমন একটা চাকরি করছিল
যেটাকে বৃদ্ধার চোখে আবারও একই ধরনের দাসত্বের জীবন মনে হয়েছিল। তাই নিজের ছেলের সঙ্গেই সে কথা বলতে চায় না। তার মা বৃদ্ধাকে একটা গল্প শোনায়। গল্পটা ছিল এক রাজকন্যার। এক রাক্ষস ভালোবাসার অভিনয় করে সেই রাজকন্যাকে নিজের দাসী বানিয়ে ফেলেছিল। রাজকন্যা অনেকবার সেখান থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। এরপর একদিন সে জানতে পারে সে গর্ভবতী। তখন তার মনে একটা ভয় ঢুকে যায়, তার সন্তান বড় হয়ে হয়তো সেই রাক্ষসের মতোই হয়ে উঠবে, অথবা তার মতোই সারা জীবন দাস হয়ে থাকবে। এই ভয় ধীরে ধীরে রাগে পরিণত হয়। শেষ পর্যন্ত রাজকন্যা সেই রাক্ষসকে হত্যা করে। তারপর তাকে মাটির নিচে পুঁতে সেখানে একটা কলা গাছ লাগিয়ে দেয়। এরপর সে জেলে গিয়ে নিজের সন্তানকে জন্ম দেয়। গল্পটা শুনে বোঝা যায় মা আসলে পরোক্ষভাবে বৃদ্ধ মহিলাকে নিজের জীবনের গল্পই শোনাচ্ছিল। বৃদ্ধা গল্পটা শুনে এতটাই আবেগপ্রবণ হয়ে যায় যে সে ছেলেটির মাকে বলে, এখন থেকে আমার আর বন্দুক চালানোর দরকার নেই, কারণ এখন তুমি আর তোমার ছেলে আমার সঙ্গে আছো। এমনকি সে আরো বলে, যদি কখনো সে মারা যায় তাহলে যেন তাকে তার নিজের উঠোনেই কবর দেওয়া হয় এবং সেখানে একটা কলা গাছ লাগিয়ে দেওয়া হয়, যাতে অন্য কেউ তাকে দেখতে না পারে। এরপর বৃদ্ধা আরো একটা গোপন কথা জানায়। তার বলা গল্পগুলোর অর্ধেকই নাকি সত্যি নয়। এমনকি ব্রিটিশদের বিরুদ্ধে তার স্বামীর লড়াইয়ের গল্পের অনেকটাই বানানো। এদিকে বৃদ্ধার ছেলে তার স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যদের নিয়ে বিদেশ থেকে গ্রামে আসার প্রস্তুতি নিতে থাকে। এদিকে ছেলেটির মা চিন্তায় পড়ে যায়, কারণ সে ভয় পায় এবার হয়তো তার আসল পরিচয় সবার সামনে চলে আসবে। ঠিক তখনই একদিন বাড়ির দরজার ঘন্টা বেজে ওঠে। দরজা খুলতেই সেখানে দাঁড়িয়ে থাকে ছেলেটির মায়ের জেল জীবনের সময়কর এক পুরনো দালাল। সে ছেলেটির মাকে নিজের মেয়ে বলে ডাকতে থাকে এবং মনে করিয়ে দেয় জেলে থাকার সময় সে নাকি ছেলেটির মাকে অনেক সাহায্য করেছিল। কিন্তু এবার তার উদ্দেশ্য ছিল অন্য কিছু। সে হুমকি দেয় ছেলেটির মাকে আবার তার পুরনো নোংরা কাজে ফিরে যেতে হবে। শুধু তাই নয়, তার সঙ্গে আরো দুজন নিরীহ মেয়েকেও সেই বাড়িতে রাখার কথা বলে। ছেলেটির মা ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু তার ছেলে তখন স্কুলে যেতে চায়। সে পড়াশোনা চালিয়ে যেতে চায়। ফলে ছেলেটির মা ও ছেলের মধ্যেও ধীরে ধীরে চাপ ও উত্তেজনা বাড়তে থাকে। আর ঠিক এই সময়ই সেই বৃদ্ধ মহিলার মৃত্যু হয়। কিন্তু তার কিছুদিন পরেই বাড়ির ভেতরে ঘটে যায় আরো এক ভয়ঙ্কর ঘটনা। বিদেশ থেকে আসা বৃদ্ধার ছেলে ও তার স্ত্রীকে একই বাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ তদন্ত শুরু করে, আর খুব দ্রুত সন্দেহের তীর ঘুরে যায় বাড়ির কাজ করা নার্সের দিকে, অর্থাৎ ছেলেটির মায়ের দিকে। সেদিনই পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। কিন্তু এই পুরো বিশৃঙ্খলার মধ্যে তার ছেলে কোথায় যেন হারিয়ে যায়। আর এখান থেকেই গল্পে প্রবেশ করে আরেক গুরুত্বপূর্ণ চরিত্র, একজন স্থানীয় পুলিশ অফিসার। নিজের কাজের ব্যাপারে লোকটা খুব একটা সিরিয়াস নয়, বরং সে তার এক নারী সহকর্মীর প্রেমে এতটাই ডুবে থাকে যে নিজের দায়িত্বও ঠিকমতো পালন করতে পারে না। এর আগেও ছোটবেলার একটা পুরনো শত্রুতার কারণে সে অন্য একজনের ছেলেকে গাড়ি দিয়ে চাপা দেওয়ার মতো গুরুতর অভিযোগে জড়িয়ে পড়েছিল। তবে নিজের চালাকি দিয়ে সেবারও সে বেঁচে যায়। এক রাতে সেই পুলিশ অফিসার রাস্তার পাশে একটা শিশুকে একা দাঁড়িয়ে থাকতে দেখে। শিশুটির গায়ে কোনো স্কুল ইউনিফর্ম নেই। সে একটাও কথা বলছে না। পুলিশ তাকে থানায় নিয়ে আসে। অনেক চেষ্টা করার পর স্কুলের রেকর্ড থেকে অবশেষে একটা নাম ও ঠিকানা পাওয়া যায়। কিন্তু এরপরই সামনে আসে এক চমকে দেওয়া সত্য। যে নাম ও পরিচয় শিশুটি ব্যবহার করেছে, সেই পরিচয়ের আসল শিশুটি তো কয়েক মাস আগেই একটি স্কুল ভ্যান দুর্ঘটনায় মারা গেছে। অর্থাৎ এই ছেলেটা অন্য এক মৃত শিশুর পরিচয় ব্যবহার করছে। ঠিক একই সময় পাশের থানায় সেই বৃদ্ধার বাড়িতে জোড়া খুনের খবর পৌঁছে যায়। আর তখনই অফিসারের সন্দেহ হয় হয়তো এই ছেলেটাই সেই মহিলার সঙ্গে থাকতো, যাকে এখন খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তদন্ত শেষ হওয়ার আগেই ছেলেটা থানা থেকে নিখোঁজ হয়ে যায়। সে আবার একা, আর সে জানেও না তার মা এখন কোথায়। এই ঘটনায় পুলিশের গাফিলতির কারণে সেই পুলিশ অফিসারের প্রেমিকাও তার উপর ক্ষেপে যায় এবং শেষ পর্যন্ত সম্পর্ক ভেঙে দেয়। আর সেখান থেকেই শুরু হয় সেই পুলিশের তার নিজের জীবনের নতুন এক অস্থিরতা। এদিকে ছেলেটা প্রাণপণে দৌড়াতে দৌড়াতে একটা ট্রাকের মধ্যে লুকিয়ে পড়ে। সে জানতো না ট্রাকটা তাকে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু ট্রাকটা তাকে রাজ্যের বাইরে অনেক দূরে কর্ণাটকের এক অচেনা শহরে নিয়ে যায়। সেখানে ট্রাক চালক তাকে চোর ভেবে ধরে ফেলে এবং ভয় দেখাতে শুরু করে। ঠিক তখনই একজন স্থানীয় লোক এসে তাকে বাঁচায়। লোকটা নিজেও খুব একটা ভালো মানুষ ছিল না। রাস্তায় ছোটখাটো চুরি করেই তার জীবন চলতো। তবুও সে ছেলেটাকে নিজের সঙ্গে রাখে, তাকে খাবার দেয়, কাপড় দেয় এবং ছেলেটার পকেটে পাওয়া একটা পরিচয়পত্রের নাম ব্যবহার করে তাকে নতুন একটা নামও দিয়ে দেয়। এরপর ধীরে ধীরে লোকটা ছেলেটাকে নিজের কাজ শেখাতে শুরু করে। হোটেলে বাসন মাজা থেকে শুরু করে পকেট কাটা, ছোটখাটো চুরি সবকিছুই যেন সে ছেলেটাকে শেখায়। আর ছেলেটাও এতটাই বুদ্ধিমান ছিল যে খুব অল্প সময়ের মধ্যেই সে এসব কাজে পারদর্শী হয়ে ওঠে। এমনকি এলাকার এক বড় গ্যাংস্টার পর্যন্ত ছেলেটাকে নিজের দলে নেওয়ার জন্য তাকে কিনে নেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু লোকটা সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে।
মনে হয় এতদিনে ছেলেটার প্রতি তার সত্যিকারের একটা মায়া তৈরি হয়ে গেছে। এভাবেই বছরের পর বছর কেটে যায়। ছেলেটা ধীরে ধীরে বড় হয়ে যায়। কিন্তু এত বছর পরেও তার মনের মধ্যে একটা প্রশ্ন একইভাবে থেকে যায়। আমার মা কোথায়? সে কি এখনো বেঁচে আছে? একদিন সে বড় শহরে গিয়ে ভালো একটা কাজ করার ইচ্ছা পোষণ করে। কিন্তু এই বিষয়টা নিয়ে সেই লোকটার সঙ্গে তার ঝগড়া শুরু হয়। আর ঠিক তখনই সামনে আসে একটা চমকে দেওয়া সত্য। লোকটা আসলে বহু বছর আগেই গোপনে কেরালায় গিয়েছিল। সেখানে গিয়ে সে ছেলেটার মায়ের ব্যাপারে সব তথ্য খুঁজে বের করেছিল। সে জানতে পেরেছিল ছেলেটার মা জেলে আছে। আর পরে মানসিকভাবে ভেঙে পড়ার কারণে তাকে একটা মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু লোকটা এতদিন এই সত্যটা ছেলেটার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। কারণ লোকটির ইচ্ছা ছিল সঠিক সময়ে সুযোগ বুঝে ছেলেটাকে তার মায়ের সঙ্গে দেখা করিয়ে দিবে। কিন্তু ভাগ্য তাদের সেই সুযোগ দেয় না। সেই রাতেই তারা শেষবারের মতো একটা বড় চুরি করতে বের হয়। আর সেখানেই পুলিশ তাদের ধরে ফেলে। লোকটা গ্রেফতার হয়ে যায়। আর ছেলেটা আবারও একা হয়ে পড়ে। এবার তার কাছে মাকে খুঁজে বের করার জন্য মাত্র একটা সূত্রই বাকি ছিল। সেই পুরনো পুলিশ অফিসার। যেই পুলিশ অফিসার তাকে বহু বছর আগে প্রথমবার থানায় নিয়ে এসেছিল। বছর কয়েক পর ছেলেটা আবার সেই থানায় ফিরে আসে। সে সেই পুলিশকে চিনতে পারে এবং তার কাছে সাহায্য চায়। পুলিশ অফিসার তখন তাকে এমন একজন অফিসারের নাম্বার দেয় যে তার মায়ের আসল মামলাটা তদন্ত করছিল। ছেলেটা সেই অফিসারের সঙ্গে যোগাযোগ করে এবং সেখান থেকে জানতে পারে জেলে থাকার সময় তার মা কয়েকবার পালানোর চেষ্টা করেছিল। এমনকি পালানোর সময় কয়েকজন মানুষকেও আহত করেছিল। শেষ পর্যন্ত কর্তৃপক্ষ তাকে মানসিকভাবে অসুস্থ ঘোষণা করে একটা মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে থাকা অবস্থায় সে বারবার শুধু একটা কথাই বলতো, তার ছেলে কোথায়? 2 বছর সেই হাসপাতালে থাকার পর রেকর্ড অনুযায়ী একজন লোক নিজেকে তার ভাই পরিচয় দিয়ে তাকে সেখান থেকে নিয়ে যায়। আর সেই লোকটা ছিল সেই একই দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার যে বহু বছর আগে ছেলেটাকে প্রথম থানায় নিয়ে এসেছিল। কিন্তু সে এমন কেন করেছিল? এর পেছনে ছিল তার নিজের একটা ব্যক্তিগত প্রতিশোধ। ছেলেটাকে প্রথমবার থানায় নিয়ে আসার সময় যে অবহেলা হয়েছিল সেই ঘটনার কারণেই তার প্রেমিকা তাকে ছেড়ে চলে গিয়েছিল। আর সেই পুরনো ক্ষতির প্রতিশোধ নেওয়ার জন্যই সে এই অবস্থায় মহিলাকে নিজের হাতে বন্দি করে রেখেছিল। অর্থাৎ এত বছর ধরে ছেলেটার মা তার কাছেই বন্দি ছিল। সত্যিটা জানার পর ছেলেটা সেই পুলিশ অফিসারের কাছে ছুটে যায়। সে অনেক অনুরোধ করে, কখনো তাকে বোঝানোর চেষ্টা করে, কখনো তাকে হুমকি দেয়। এমনকি দিনরাত তার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকে। কিন্তু পুলিশ অফিসার প্রতিবারই তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। এমনকি এক পর্যায়ে সে ছেলেটাকে হুমকি দেয়, সে যদি আর কখনো তার কাছে আসে তাহলে তার মায়ের হাত পা কেটে টুকরো টুকরো করে পাঠিয়ে দেবে। তবুও ছেলেটা হাল ছাড়ে না। কারণ এত বছর ধরে তার মনে একটাই আশা ছিল, একবার হলেও সে তার মাকে দেখতে চায়। শেষ পর্যন্ত ছেলেটি একটা শেষ চাল খেলে। সে পুলিশকে এমন একজন লোকের ব্যাপারে তথ্য দেওয়ার প্রস্তাব দেয় যে তাকে এত বছর ধরে নিজের কাছে রেখেছিল। অর্থাৎ সেই চোরাকারবারি লোকটা যে এতদিন পর জেল থেকে ছাড়া পেয়ে আবার সেই এলাকায় ফিরে এসেছে। বিনিময়ে ছেলেটার একটাই শর্ত, তাকে শুধু একবার দূর থেকে হলেও তার মাকে দেখতে দিতে হবে। পুলিশ অফিসার এই শর্তে রাজি হয়ে যায়। সে নিজের লোকজন পাঠিয়ে সেই চোরাকারবারি লোকটাকে ধরে ফেলে। এরপর ছেলেটাকে নিয়ে যায় সেই জায়গায় যেখানে তার মা বছরের পর বছর ধরে বন্দী হয়ে আছে। অবশেষে সেই দরজা খুলে যায়। আর ছেলেটা ছুটে যায় সেই মুখটার দিকে, যে মুখটা সে এত বছর ধরে শুধু নিজের স্মৃতির মধ্যে ধরে রেখেছিল। কিন্তু তার সামনে যে সত্যিটা আসে সেটা তার সমস্ত আশা এক মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার করে দেয়। বছরের পর বছর যেই মুখটা সে শুধু নিজের স্মৃতিতে কল্পনা করে এসেছে, অবশেষে সেই মুখটা তার সামনে আসে। কিন্তু মাকে দেখার পর সেই মুহূর্তটা মোটেও তার কল্পনার মতো ছিল না। কারণ এত বছর বন্দি থাকা আর মানসিক যন্ত্রণার পর তার মা আর আগের মতো নেই। ছেলেটার সামনে এমন এক বাস্তবতা এসে দাঁড়ায় যেটা তার এতদিনের সব আশা এক মুহূর্তে ভেঙে দেয়। আর এখানেই গল্পটা আবার ফিরে আসে একেবারে শুরুর জায়গায়। একটা শিশু, একটা নতুন নাম আর একটা নতুন গল্প। তবে এবার সেই গল্পটা তাকে নিজের জন্যই তৈরি করতে হবে। কারণ এবার তার পাশে তাকে পথ দেখানোর মতো কোনো মা নেই। যে মা এতদিন তাকে শিখিয়েছিল কিভাবে প্রতিটা পরিস্থিতিতে নিজের পরিচয় বদলে বেঁচে থাকতে হয়, কিভাবে নতুন একটা নাম মনে রাখতে হয়, কিভাবে নিজের অতীত লুকিয়ে রাখতে হয়। আজ সেই মাই তার জীবন থেকে প্রায় পুরোপুরি হারিয়ে গেছে। তবুও ছেলেটা থেমে যায় না, কারণ ছোটবেলা থেকেই সে একটা জিনিস শিখে এসেছে, পরিস্থিতি যতই কঠিন হোক বেঁচে থাকতে হলে তাকে এগিয়ে যেতেই হবে। এই গল্পটা শুধু একটা থ্রিলার নয়, এটা একজন মায়ের ভালোবাসা আর একজন সন্তানের সাহসের গল্প। আপনাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এমন আরো অসাধারণ মুভির গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।